হ্যালো গাইস, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ স্টুডেন্টস। তো আমরা ঠিক প্রিভিয়াস ক্লাসেসগুলোতে কিছু পড়েছিলাম, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টার্মিনোলজি পার্ট 1, পার্ট 2, রাইট? সো আজকে আমরা যেটা পড়বো সেটা কি? সেটা হচ্ছে যে আহ, কি questions based on infrastructure in India, right? Questions based on infrastructure in India. সো তার আগে, আমাদের সেশনটা স্টার্ট করার আগে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে কি আমাদের যে ইউটিউব ক্লাস টাইমিংস, আমাদের যে ইউটিউব ক্লাস টাইমিং সেটা কখন? সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের সকাল 11টা অ্যান্ড বিকেল ঠিক 4:30 সময় কি করি? আমরা ইন্ডিয়ান ইকোনমির ক্লাস করি, রাইট? আমরা ইন্ডিয়ান ইকোনমির ক্লাস করি। সো আমি আরেকবার লিখে দিচ্ছি শিডিউলটা গাইজ, আমি আরেকবার তোমাদের জন্য লিখে দিচ্ছি শিডিউলটা। সেটা হচ্ছে কি সকাল 11টা অ্যান্ড বিকেল ঠিক 4:30 সময় আমরা কি করি? আমরা ইন্ডিয়ান ইকোনমির ক্লাস করি। অ্যান্ড এই দুটো ক্লাসে আমি তোমাদের জন্য আমি তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করি, অ্যান্ড তারপরে আমরা কি করি? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করি, প্র্যাকটিস সেট করি, রাইট? তো আজকেও আমরা ঠিক সেই রকমই একটা জিনিস করব, যেটা হচ্ছে কি কোশ্চেন্স বেসড অন ইনফ্রাস্ট্রাকচার অফ ইন ইন্ডিয়া, রাইট? আমরা অলরেডি ইনফ্রাস্ট্রাকচার পড়ে ফেলেছি, আমরা অলরেডি ইনফ্রাস্ট্রাকচার পড়ে ফেলেছি ইন্ডিয়ান ইকোনমির। তো আজকে আমরা সেটার উপরে বেস করেই কি করব? কিছু কোশ্চেন সলভ করব। ওকে, চলো। তো তার আগে, মানে সেশনটা স্টার্ট করার আগে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আন একাডেমি একটা প্রজেক্ট লঞ্চ করেছে ফর ইউ গাইজ। আন একাডেমি একটা প্রজেক্ট লঞ্চ করেছে ফর ইউ গাইজ। সেটা কি? সেটা হচ্ছে যে লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস, রাইট? এই যে প্রজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, সেটার মধ্যে কি আছে? ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় এক্সামস, ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় এক্সাম, সে ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, হোয়াট এভার যে যে ওয়েস্ট বেঙ্গলের এক্সামস গুলো হয়, সেই সমস্ত কিছু আমরা এই প্রজেক্টের মধ্যে ক্লিয়ার করে নেব। আর সেই সব সিলেবাস গুলো স্ট্রাকচার্ড ওয়াইজ আমরা এখানে ফলো করব। অ্যান্ড যাতে আমাদের কি হয়, যাতে আমাদের যে ড্রিমটা থাকে, যাতে আমাদের এই ড্রিমটা থাকে, সেই ড্রিমটা ইজিলি অ্যান্ড শর্টলি কি হয়ে যায়? ক্লিয়ার করতে পারি অ্যান্ড ফুলফিল করতে পারি, রাইট? চলো। সো তার আগে অ্যান্ড এই কোর্সেস গুলো নিতে গেলে কি করতে হবে গাইজ? তোমাকে আন একাডেমির প্ল্যাটফর্মকে কি করতে হবে? সাবস্ক্রাইব করে নিতে হবে। আন একাডেমির প্ল্যাটফর্মকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে গাইজ। অ্যান্ড তোমরা সবাই জানো কি সেটা? আন একাডেমি হলো ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, রাইট? ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই আনএকাডেমি। অ্যান্ড এখানে লার্জ নাম্বার অফ লাইভ লার্নার্স আর এক্সিস্ট। মানে এখানে কি হয়? এখানে অসংখ্য অসংখ্য এখানে লাইভ লার্নার্সরা থাকে, মানে লাইভ লার্নার্সরা কি করে? ক্লাস করছে। ক্লিয়ার? চলো। অ্যান্ড হেয়ার দিস ইজ মাই প্রোফাইল, এটা সম্বন্ধে আমি আর কিছু বলছি না, তোমরা সবাই জানো। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, তাহলে তোমরা কি কি পাবে? তাহলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে ফার্স্ট ডেইলি লাইভ ক্লাসেস। মানে তোমরা এই যে লাইভ ক্লাসেস গুলো পাবে, সেখানে তোমরা কি করবে? সেখানে তোমরা মেইনলি কোনো এডুকেটরের সঙ্গে কোনো টপিক নিয়ে ডিসকাস করবে। যদি কোনো ডাউটস থাকে, সেই ডাউটস গুলোকে ক্লিয়ার করবে, রাইট? যদি কোনো এডুকেটর আনসার পোলিং এর মাধ্যমে কুইজ করায়, তো সেই কুইজের ফেসিলিটি বা বেনিফিটটা নিতে পারবে। ওকে, চলো। সেকেন্ডলি কি? সেকেন্ডলি হচ্ছে যে লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস মিনস হচ্ছে তোমরা যদি ইচ অ্যান্ড এভরি মানে লাইভ টেস্ট অ্যান্ড কুইজেসটা দিয়ে দাও, তাহলে তোমাদের কি হবে? তাহলে তোমরা ইজিলি মানে তোমাদের যে প্রিপারেশন সেটা বুস্ট আপ করতে পারবে গাইজ। তোমাদের যে প্রিপারেশন সেটাকে বুস্ট আপ করতে পারবে, রাইট? অ্যান্ড তারপরে তোমরা কি করতে পারবে? তারপর তোমরা সেখান থেকে তোমাদের যে পারফরমেন্স সেটাকে ইভ্যালুয়েট করতে পারবে। ওকে, চলো। নেক্সট ইজ হোয়াট? নেক্সট হচ্ছে স্ট্রাকচার্ড কোর্সেস, রাইট? স্ট্রাকচার্ড কোর্সেস, দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস আমাদের যে কোর্সেস গুলো রয়েছে, সেই কোর্সেস গুলো হচ্ছে স্ট্রাকচার্ড ওয়াইজ। মিনস আমাদের টপ মোস্ট এডুকেটরসরা মিলে কি করেছে? একটা মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের মানে ইন্ডিভিজুয়াল কোর্সের কি করেছে? স্ট্রাকচার্ড ওয়াইজ সিলেবাস কভার আপ করেছেন, রাইট? এবং সেটা তোমরা ফলো করে নেবে, যাতে তোমাদের এক্সামটা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড ফোর্থলি কি? আনলিমিটেড অ্যাক্সেস।
আনলিমিটেড অ্যাক্সেস মানে তোমরা তোমাদের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় থেকে তোমরা কি করতে পারবে, আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবে গাইস। মানে তোমরা ইচ্ছে করে মানে তোমরা মেনটেন করবে লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার। যদি ইন কেস লাইভ ক্লাসগুলো স্কিপ হয়ে চলে যায়, নো ওয়ারিজ নো টেনশন, কারণ প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন পরে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবং সেটা তোমরা পরে বারবার যতবার খুশি তোমরা দেখে নিতে পারবে। ওকে, অ্যান্ড তার সঙ্গে তোমরা কি পেয়ে যাবে, পিডিএফস। তার সঙ্গে তোমরা পেয়ে যাবে পিডিএফস। অ্যান্ড এই সব সাবস্ক্রিপশন তখন কখন শুরু হবে, এই সমস্ত সাবস্ক্রিপশন তখন থেকেই শুরু হবে যখন তোমরা ₹350 পার মান্থ দিয়ে সাবস্ক্রাইব করে নেবে গাইস। ওকে, চলো এখানে কিছু অনগোয়িং লাইভ ক্লাসেস চলে, সেই লাইভ ক্লাসেস গুলোকে তোমাদের দেখে নিতে হবে। কিছু অনগোয়িং লাইভ ক্লাসেস চলে, সেই লাইভ ক্লাসগুলোকে তোমরা অ্যাটেন্ড করো। ওকে, টপ মোস্ট এডুকেটররা রয়েছে এখানে, সেই এডুকেটারদের তোমরা কি করবে, ফলো করতে পারো। যদি কোনো টপিক নিয়ে বা যদি কোনো এডুকেটরের পড়া তোমরা বুঝতে পারছো না, নো ওয়ারিজ, কারণ প্রতিটা সাবজেক্টের এখানে অনেক এডুকেটার্সরা রয়েছে, তো তাদের পড়াও তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের ডাউটস গুলোকে ক্লিয়ার করতে পারো। কিছু অনগোয়িং ব্যাচেস চলছে গাইজ, কিছু অনগোয়িং ব্যাচেস চলছে এবং সেই ব্যাচেস গুলো তোমরা নিয়ে নিতে পারো, অ্যাভেল করতে পারো। সেই ব্যাচেস গুলো কি কি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স উইথ ইন্ডিয়ান পলিটি, রাইট, ফাউন্ডেশন ব্যাচ পার্ট এ অ্যান্ড পার্ট বি বোথ, তারপরে হচ্ছে আমাদের কি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি অ্যান্ড মেন্স দুটো ব্যাচই আমাদের এখানে কন্টিনিউয়াসলি চলছে, সেইগুলো তোমরা অ্যাভেল করে নিতে পারো। ক্লিয়ার হয়েছে? চলো, আমি কিছুক্ষণ আগে বললাম যে এখানে কম্প্রিহেন্সিভ সিলেবাস রয়েছে, মানে স্ট্রাকচার্ড সিলেবাস রয়েছে এবং প্রতিটা কোর্স যদি মানে প্রতিটা সাবজেক্ট যদি তোমরা ইন্ডিভিজুয়ালি কুইজ দিতে থাকো, ইন্ডিভিজুয়ালি টেস্ট দাও, তাহলে তোমাদের কি হবে, তাহলে তোমরা তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাকে ট্র্যাক আউটও করতে পারবে গাইস। ওকে, তোমরা তোমাদের প্রিপারেশনটাকেও ট্র্যাক আউট করে নিতে পারবে এখান থেকে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, নেক্সট ইজ হোয়াট, নেক্সট হচ্ছে তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও তাহলে তোমরা কি কি জিনিস পাবে, তোমাদের জন্য অ্যাডভান্টেজেস গুলো কি কি, তোমাদের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে ফার্স্টলি শিডিউল দ্যাট ওয়ার্কস ফর ইউ, মানে তোমরা তোমাদের ইচ্ছে মতো শিডিউল করতে পারো গাইস, তোমরা তোমাদের ইচ্ছে মতো শিডিউল করতে পারো, কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই, কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই, মানে তোমরা তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও জিনিসটা কি করতে পারো, অ্যাক্সেস করতে পারবে। ওকে, লার্ন এনি টাইম এনিওয়্যার, মানে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে যে কোনো সময় প্রতিটা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। যদি ইন কেস লাইভ ক্লাসগুলোকে মিস করে চলে যাও, নো ওয়ারিজ, কারণ প্রতিটা লাইভ ক্লাসে এখানে রেকর্ডেড ভার্সন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে ফর ইউ গাইজ। ওকে, চলো আমি তোমাদের মেইনলি পার্সোনালি বলবো যে তোমরা লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো, কারণ সেখানেই একমাত্র ইন্টারাক্ট করতে পারবে এডুকেটরের সঙ্গে। যদি কোনো টপিক নিয়ে ডিসকাশন থাকে, সেই ডিসকাশনটাও তোমরা ওই লাইভ চ্যাটের মাধ্যমে করে নিতে পারবে। যদি কোনো ডাউটস থাকে সেই ডাউটস গুলো তোমরা বলবে আর আমরা কি করব, সেই ডাউটস গুলোকে তোমাদের ক্লিয়ার করে দেবো, রাইট? চলো, সেই জন্য আমি তোমাদের মেনলি বলছি যে তোমরা লাইভ ক্লাসগুলো কি অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ওকে, অ্যান্ড যদি লাইভ ক্লাসগুলোকে তোমরা অ্যাটেন্ড করে নাও অ্যান্ড সেখানে যদি পোলিং সিস্টেমের মাধ্যমে কুইজ করায়, তাহলে তোমরা সেটার বেনিফিট নিতে পারবে। বাট লাইভ ক্লাস ওভার হওয়ার পর তোমরা কিন্তু এই পোলিং এর বেনিফিটটা নিতে পারবে না গাইজ। ওকে, তো সেই জন্য বলছি তোমরা লাইভ ক্লাসগুলোকেই অ্যাটেন্ড করো। ক্লিয়ার হয়েছে? চলো, আর কি কি অ্যাডভান্টেজেস রয়েছে আনএকাডেমির, লাইভ টেস্ট অ্যান্ড কুইজ, মানে তোমরা তোমাদের ইচ্ছে মতো, মানে তোমরা যে সমস্ত মকস চলে, যে সমস্ত লাইভ টেস্ট চলে, সেই লাইভ টেস্ট অ্যান্ড মক তোমরা দিয়ে দিতে পারো, রাইট? এবং প্রতিটার পর তোমরা ডিটেল রিপোর্ট কার্ড অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোশ্চেন্স এর অ্যানালাইসিস তোমরা পেয়ে যাবে, এক্সপ্লানেশন পেয়ে যাবে। অ্যান্ড প্রতিটা লাইভ ক্লাসের তোমরা কি পেয়ে যাবে, আফটার ওভার দ্য লাইভ ক্লাস তোমরা কি পেয়ে যাবে, পিডিএফস অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস দুটোই তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে গাইস। ওকে, ক্লিয়ার হয়েছে? অ্যান্ড এই সব কিছু তখন থেকে শুরু হবে যখন তোমরা এই যে কোডটা দেখতে পারছো তলায় ANKURSS, এই কোডটা যখনই তোমরা ইউজ করে ফেলবে তখনই তোমরা ফ্ল্যাট 10%, কত বললাম, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যান্ড এনি আদার এলস। অ্যান্ড আমি তোমাদের স্পেসিফিক্যালি বলবো যে হয় তোমরা 12 মাস, না হলে তোমরা 24 মাসের কোর্সটা নিয়ে নাও, ইদার তোমরা 12 মান্থস অর 24 মান্থস এর কোর্সটা নিয়ে নাও, যাতে যাতে তোমাদের এই দুটো ডিউরেশনের মধ্যে অবভিয়াসলি আমাদের প্রিলিমিনারি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ সেকশন তিনটেই কভার আপ হয়ে যায়। অ্যান্ড আমি সেই জন্যই বলছি তোমরা ইদার 12 মান্থস নাহলে 24 মান্থসটা নিয়ে নাও, কারণ যদি তোমরা 3 মান্থস নিলে তাহলে সেটা হচ্ছে অনলি ফর প্রিলিমিনারি।
রাইট? আবার তোমরা 3 মান্থস নেবে অনলি ফর মেন্স। তো তার থেকে আমি মানে সিম্পলি বলে দিচ্ছি, তোমরা যদি 12 মান্থস এর কোর্সটা একবারে নিয়ে নাও তাহলে তো সেটা তোমাদের জন্য বেনিফিশিয়াল, রাইট? সেটা তোমাদের জন্য বেনিফিশিয়াল। ওকে, চলো। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা কি? সেই টপিকটা হচ্ছে কোশ্চেনস অন ইনফ্রাস্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, রাইট? মানে আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, সেই ইন্ডিয়ান ইকোনমির যে ইনফ্রাস্ট্রাকচার আমরা অলরেডি পড়ে পড়ে ফেলেছি। আমাদের যে পরিকাঠামো, ভারতীয় অর্থনীতির যে পরিকাঠামো বা অবকাঠামো, সেইটার উপরে বেস করে কিছু কোশ্চেন্স আমি এখানে তুলে ধরেছি। অ্যান্ড সেইগুলো হচ্ছে আমাদের এক্সাম পার্সপেক্টিভ, মানে এক্সাম এসেনশিয়ালস কোশ্চেন্স, ওগুলো মানে আপকামিং এক্সামসে ওই কোশ্চেনগুলো তোমরা দেখতে পারবে তোমাদের কোশ্চেন পেপারে। ওকে, চলো। And you guys can follow me on Unacademy platform and use this code to get 10% discount on each and every subscriptions of West Bengal PSC and any other else. Chalo. First question is this for you guys. First question is this for you. Chalo. When was the first train steamed off in India? কবে আমাদের ফার্স্ট ট্রেন স্টিমড অফ হয়েছিল আমাদের ভারতবর্ষে? অপশনস আর 1848, 1853, 1875 and 1880। তাড়াতাড়ি গাইজ আমাকে আনসারটা প্রোভাইড করে দাও চ্যাট সেকশনে। ওকে, তাড়াতাড়ি আমাকে আনসারটা দিয়ে দাও গাইজ, তাড়াতাড়ি। দেন আমি আনসারটা বলবো, দেন আমি আনসারটা বলবো। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি গাইজ ফর ইউ। আমাদের আনসার ইজ কি? দ্য আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি। দ্যাট মিনস 1853 সালে, 1853 সালে আমাদের কি হয়েছিল? 1853 সালে প্রথম ভারতে ফার্স্ট ট্রেন স্টিমড অফ হয়েছিল। 1853 সালে ফার্স্ট ট্রেন স্টিমড অফ হয়েছিল আমাদের ভারতবর্ষে, রাইট? তো এই ইয়ারটা কিন্তু মনে রাখতে হবে। এটা আমাদের স্ট্যাটিক জিকে এর কোশ্চেন প্লাস আমাদের ইন্ডিয়ান ইকোনমির ইনফ্রাস্ট্রাকচারের কোশ্চেন, দুটো একসঙ্গে তোমরা পেয়ে গেলে, রাইট? এটা আমাদের স্ট্যাটিক জিকে এর কোশ্চেন অ্যান্ড কিসের কোশ্চেন? ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেন, তাই তো? চলো, next move to the next question guys. Next move to the next question. Where was the electricity supply first introduced in India? ভারতবর্ষে প্রথম কোথায় ইলেকট্রিসিটি সাপ্লাই ইন্ট্রোডিউস করা হয়েছিল? অপশনস আর কলকাতা, দার্জিলিং, মুম্বাই অ্যান্ড চেন্নাই। কি বললাম? where was the electricity supply first introduced in India? ঠিক ভারতবর্ষে কোথায় প্রথম ইলেকট্রিসিটি সাপ্লাই ইন্ট্রোডিউস করা হয়েছিল? তাড়াতাড়ি আমাকে অপশনটা বলে দাও যে কোনটা আমাদের কারেক্ট আনসার, কোনটা আমাদের কারেক্ট আনসার, তাড়াতাড়ি আমাকে অপশনটা বলে দাও। তাড়াতাড়ি গাইস আমাকে অপশনটা বলে দাও যে কোনটা আমাদের কারেক্ট আনসার, কোনটা আমাদের কারেক্ট আনসার, তাড়াতাড়ি আমাকে অপশন বলে দাও। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি গাইস। দ্য আনসার অফ দিস কোশ্চেন ইজ হোয়াট? দ্য আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, হুইচ ইজ দার্জিলিং। ওকে, দার্জিলিং মানে আমাদের এই দার্জিলিং এই ভারতবর্ষে প্রথম ইলেকট্রিসিটি সাপ্লাই ইন্ট্রোডিউস হয়েছিল। ইলেকট্রিসিটি সাপ্লাই আমাদের ভারতবর্ষে ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা আমাদের মানে ইলেকট্রিসিটি সাপ্লাই আমরা সবাই জানি আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে মানে ভারতবর্ষে আগে ইলেকট্রিসিটি সেরকম প্রচলন ছিল না। বাট আফটার সাম টাইম বা আফটার সাম ডিকেডস কি হয়েছে, ইলেকট্রিসিটি আমাদের কি হয়েছে, ইন্ট্রোডিউস হয়েছে। অ্যান্ড সেই ইন্ট্রোডিউসটা ফার্স্ট কোথায় হয়েছে? সেই ইলেকট্রিসিটি সাপ্লাইটা ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছে আমাদের এই দার্জিলিং এ।
হিয়ার গাইস দার্জিলিং এ আমাদের ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছে। ওকে, চলো তো নেক্সট কোশ্চেন মুভ করি। Which of the following towns is on the global golden quadrilateral being created for the roads infrastructure of the country? Very easiest question. Which of the following towns is not on the global quadrilateral being created for the roads infrastructure of the country? Options are Chennai, Hyderabad, Visakhapatnam, and Bhubaneswar. কি বললাম? চেন্নাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম অ্যান্ড ভুবনেশ্বর। তাড়াতাড়ি আমাকে আনসারটা দিয়ে দাও গাইস। চ্যাট সেকশনে তাড়াতাড়ি আমাকে আনসারটা প্রোভাইড করে দাও। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি। গাইস। দ্য আনসার অফ দিস কোশ্চেন ইজ হোয়াট? দ্য আনসার অফ দিস কোশ্চেন, দিস ইজ অলসো অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ আমাদের গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের মধ্যে পড়ে না। ওকে, হায়দ্রাবাদ আমাদের গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের মধ্যে পড়ে না, মানে সোনালী চতুর্ভুজ। এই যে একটা সোনালী চতুর্ভুজটা কি? সোনালী চতুর্ভুজটা হয়েছে আমাদের চারটে সিটিকে ইন্টার কানেক্ট করা হয়েছে বাই রোড। চারটে সিটিকে ইন্টার কানেক্ট করা হয়েছে বাই রোড। তো এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, সেইটাকে বলা হয় কি? সেইটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, সোনালী চতুর্ভুজ। এন্ড তার মধ্যে আমাদের কোনটা পড়ে না? তার মধ্যে আমাদের হায়দ্রাবাদ একদমই পড়ে না। হায়দ্রাবাদ আমাদের ওই গোল্ডেন চতুর্ভুজের মধ্যে বা সোনালী চতুর্ভুজের মধ্যে পড়ে না। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে। এন্ড বাকি সবকিছুই পড়ে, মানে চেন্নাই পড়ে, বিশাখাপত্তনম পড়ে, অ্যান্ড ভুবনেশ্বর তো পড়েই। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ কি? দ্য তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ। দ্য তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ উত্তরাখণ্ড। অপশনস আর উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ অ্যান্ড সিকিম। কি বললাম? উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ অ্যান্ড সিকিম। এই চারটে অপশনের মধ্যে তাড়াতাড়ি আমাকে কারেক্ট অপশনটা বলে দাও। এই চারটে আনসারের মধ্যে তাড়াতাড়ি আমাকে কারেক্ট আনসারটা বলে দাও গাইস। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি। দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ। দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, হুইচ ইজ উত্তরাখণ্ড। তেহেরি, এই যে তেহেরি যে ড্যামটা রয়েছে, সেই ড্যামটা আমাদের কোথায় রয়েছে? তেহেরি যে ড্যামটা রয়েছে, সেই ড্যামটা আমাদের কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে, রাইট? এবং সেই তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্সটা অবভিয়াসলি আমাদের উত্তরাখণ্ডেই থাকবে। ক্লিয়ার হয়েছে? তো উত্তরাখণ্ডেই আমাদের তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্সটা ইজ সিচুয়েটেড, লোকেটেড। ওকে, সো এই কোশ্চেনটা কিন্তু মনে রাখবে। এটা হচ্ছে আমাদের কোথাকার কোশ্চেন? এটা আমাদের স্ট্যাটিক জিকে এর কোশ্চেন। অ্যান্ড তার সঙ্গে আমাদের কিসের কোশ্চেন? ইন্ডিয়ান ইকোনমি। ওকে, চলো নেক্সট কোশ্চেন ইজ দিস ফর ইউ। Which one of the following is an abiotic and renewable source? কোনটা? Which one of the following is an abiotic and renewable source? Options are iron ore, livestock, water and forest. তাড়াতাড়ি আমাকে আনসারটা বলে দাও গাইস, কোনটা আমাদের কারেক্ট আনসার? Which one of the following is an abiotic and renewable source? Iron ore, livestock, water and forest. কোনটা আমাদের রিনিউয়েবল সোর্স অ্যান্ড অ্যাবায়োটিক?
তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি আমাকে আনসারটা বলে দাও গাইস। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি। দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, which is water. Which is water. That means ki which one of the following is abiotic and renewable source? The correct answer is option number C. Option number C হচ্ছে water, জল। জলকে আমরা কি বলি? abiotic and renewable source, right? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। The train service Third Express between India and Pakistan originates in India from Jaisalmer, Jodhpur, Bikaner and Barmar. কি বললাম? The train service কি এক্সপ্রেসটার নাম? এক্সপ্রেসের নাম হচ্ছে থার্ড এক্সপ্রেস, থর এক্সপ্রেস। ওকে, সেই থার্ড এক্সপ্রেস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অরিজিনেটস ইন ইন্ডিয়া ফ্রম জয়সলমীর, যোধপুর, বিকানির অ্যান্ড বার্মার। কোনটা আমাদের কারেক্ট আনসার? which one is the correct answer of this question guys? আমাকে তাড়াতাড়ি বলে দাও, which one is the correct answer of this question? আমাকে তাড়াতাড়ি বলে দাও। যে জয়সলমীর থেকে স্টার্ট হয়েছিল, না যোধপুর থেকে শুরু হয়েছিল, না বিকানির থেকে শুরু হয়েছিল, না বার্মার থেকে শুরু হয়েছিল? তাড়াতাড়ি আমাকে আনসারটা বলে দাও গাইস, তাড়াতাড়ি আনসারটা আমাকে বলে দাও। Okay, চলো, the correct answer কি? The correct answer of this question is option number D. Option number D is the correct answer. That means what? That means বার্মার হচ্ছে আমাদের correct answer. The train service third express between India and Pakistan originates in India from Jaisalmer, Jodhpur, Bikaner and Barmar. বার্মারের মানে এই চারটে অপশনের মধ্যে অপশন নাম্বার ডি যেটা রয়েছে মানে বার্মার, সেই বার্মার থেকে প্রথম স্টার্ট হয়েছিল আমাদের এই থর এক্সপ্রেস। ওকে, এন্ড যেটা কিনা কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে একটা ট্রেন সার্ভিস হয়েছিল, তার নাম হচ্ছে থর এক্সপ্রেস। সো এখান থেকে আমাদের এক নম্বর কোশ্চেনটা অ্যারাইজ হয়ে যাচ্ছে, যে অ্যানাদার কোশ্চেন সেটা কি, যে কোন এক্সপ্রেস প্রথম ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে স্টার্ট হয়েছিল? The correct answer is Thor Express. Okay, clear হয়েছে? চলো next question. Next question is this for you guys. Which one of the following national highway is largest? NH2, NH7, NH8 and NH15. কোনটা আমাদের মানে নিচের কোনটা আমাদের ন্যাশনাল হাইওয়ের মধ্যে সব থেকে লংগেস্ট? NH2, NH7, NH8 and NH15, কোনটা কারেক্ট? কোন অপশনটা আমাদের জন্য একদমই কারেক্ট? তাড়াতাড়ি আমাকে বলে দাও চ্যাট সেকশনে গাইস। তাড়াতাড়ি বলে দাও আমাকে। ওকে, চলো, the correct answer of this question is what? The correct answer of this question is option number B, NH7.
N87 হচ্ছে আমাদের কারেক্ট আনসার, মানে সব থেকে লংগেস্ট হচ্ছে ন্যাশনাল হাইওয়ের মধ্যে ন্যাশনাল হাইওয়ে 7। এই ন্যাশনাল হাইওয়ে 7টা কিন্তু আমাদের মনে রাখতে হবে গাইস ফর ইওর এক্সাম পার্সপেক্টিভ, এন্ড দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউ গাইস, যে N87 হচ্ছে আমাদের কারেক্ট আনসার, মানে ন্যাশনাল হাইওয়ে 7 হচ্ছে সব থেকে লংগেস্ট। ওকে, তো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন ইজ দিস, which of the following sector is not considered infrastructure sector? Which of the following is not considered infrastructure sector? Software, cement, petroleum and steel. কোনটা আমাদের কারেক্ট অপশন, কোনটা আমাদের কারেক্ট আনসার? তাড়াতাড়ি আমাকে চ্যাট সেকশনে জানিয়ে দাও যে কোনটা, মানে কোন অপশনটা আমাদের জন্য কারেক্ট। সফটওয়্যার, সিমেন্ট, পেট্রোলিয়াম এন্ড স্টিল। তাড়াতাড়ি আমাকে বলে দাও গাইস। ওকে, চলো আমি বলে দিচ্ছি, আমি আনসারটা বলে দিচ্ছি গাইস, চলো। The correct answer of this question is option number B. Option number B হচ্ছে আমাদের কারেক্ট, সিমেন্ট। সিমেন্ট আমরা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে ধরবো না, সিমেন্ট আমরা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে একদমই ধরবো না গাইস। ওকে, ক্লিয়ার? চলো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, সিমেন্ট আমরা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে কনসিডার করব না। ওকে, ক্লিয়ার? চলো, অ্যান্ড সফটওয়্যার, সফটওয়্যার, পেট্রোলিয়াম অ্যান্ড স্টিল, এই তিনটেকেই আমরা কিসের মধ্যে ধরবো? ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে ধরবো। যদি কোশ্চেন আসে যে চারটে অপশনের মধ্যে একটা অপশন তোমাদের জানা, সেটা হচ্ছে কি, ধরো মানে পেট্রোলিয়াম, বলেছে পেট্রোলিয়াম ইজ কনসিডার, is petroleum is considered infrastructural sector? Yeah, exactly, the correct answer is petroleum is included in infrastructure sector in Indian economy. Okay, chalo, next question. Next question is what? Next question is this for you guys. Which of the following, which of the following program is launched to develop basic infrastructure in India? Bharat Nirman program, Technical mission, Special Economic Zone, and none of these. কোনটা আমাদের কারেক্ট আনসার? তাড়াতাড়ি বলে দাও। তাড়াতাড়ি বলে দাও গাইস, কোনটা আমাদের কারেক্ট আনসার? নিচের কোনটা, মানে কোন প্রোগ্রাম ইজ লঞ্চ টু ডেভেলপ বেসিক ইনফ্রাস্ট্রাকচার, মানে বেসিক আমাদের কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য কোন প্রোগ্রাম হয়েছে? ভারত নির্মাণ প্রোগ্রাম, টেকনিক্যাল মিশন, স্পেশাল ইকোনমিক জোন অ্যান্ড নান অফ দিস। কোনটা আমাদের কারেক্ট আনসার? Which one is the correct answer of this question? আমি বলে দিচ্ছি গাইস, the correct answer of this question is what? The correct answer of this question is option number A, which is ভারত নির্মাণ প্রোগ্রাম। ভারত নির্মাণ প্রোগ্রাম, মানে তোমরা কোশ্চেন দেখলেই আনসারটা পেয়ে যাবে ইজিলি। কি সেটা? আমাদের কোশ্চেন কি, কোন প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে? টু ডেভেলপ বেসিক ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য কান্ট্রি। আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য কোন প্রোগ্রামটা হয়েছে? এবার আমরা অপশনস গুলো দেখি, এবার আমরা অপশনস গুলো দেখছি। ওকে, চলো, ভারত নির্মাণ প্রোগ্রাম মানে হচ্ছে ভারতকে আমরা নির্মাণ করছি, তো সেই নিয়ে যে প্রোগ্রাম সেটাকে আমরা বলছি ভারত নির্মাণ প্রোগ্রাম। নেক্সট কি, টেকনিক্যাল মিশন, মানে আমরা টেকনিক্যাল জিনিসপত্রগুলোকে আপগ্রেড করছি, তো সেই নিয়ে একটা মিশন। ওকে, থার্ড কি, থার্ড হচ্ছে আমাদের স্পেশাল ইকোনমিক্স, থার্ড হচ্ছে আমাদের
স্পেশাল ইকোনমিক জোন, মানে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কিছু ইকোনমিক জোনস রয়েছে, সেই জোনস গুলোকে আমরা যদি ডেভেলপ করতে যাই তাহলে সেটাকে আমরা বলি স্পেশাল ইকোনমিক জোন। এবার সেই স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে পার্টিকুলারলি কিছু কিছু ইন্ডিভিজুয়াল জোনস আমাদের ডেভেলপ হচ্ছে, পুরো দেশটা কিন্তু ডেভেলপ হচ্ছে না। ওকে, তো আর অপশন ডি তো বলেছে নান অফ দিস, অপশন ডি তো বলেছে নান অফ দিস। সো আমাদের কারেক্ট আনসারটা কি? দ্য কারেক্ট আনসার আমরা এইখান থেকে বলতে পারছি যে টেকনিক্যাল মিশন আমরা কনসিডার করব না, পার্টিকুলার কোনো জোন আমরা কনসিডার করব না, নান অফ দিস তো হচ্ছেই না। তো দ্য কারেক্ট আনসার কি? দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, হুইচ ইজ ভারত নির্মাণ প্রোগ্রাম। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট। Next is what? Many times we read in financial newspaper about the performance of the core sector in economy. Okay, which of the following is not included in the core sector of the same? Options are coal, cement, steel, and auto sector. কি বললাম যে many times we read in financial newspaper about the performance of the core sector in economy, right? Which of the following is not included? আমাদের কোর সেক্টরের মধ্যে ইনক্লুড নয় কোনটা? কোল, সিমেন্ট, স্টিল অ্যান্ড অটো সেক্টর। তাড়াতাড়ি আমাকে আনসারটা বলে দাও গাইস। তাড়াতাড়ি আমাকে আনসারটা বলে দাও, কোনটা আমাদের কারেক্ট আনসার? ওকে, চলো আমি বলে দিচ্ছি। দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অটো। দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অটো সেক্টর। অটো সেক্টর হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, সো অপশন নাম্বার ডি যেটাতে রয়েছে সেইটা হচ্ছে আমরা অটো সেক্টরকে কনসিডার করব না কোর সেক্টরের মধ্যে। আমাদের ইন্ডিয়ান ইকোনমির কোর সেক্টরের মধ্যে অটো সেক্টরটাকে কনসিডার করছি না, বাট এই কোলকে কনসিডার করছি, সিমেন্টকে কনসিডার করছি অ্যান্ড স্টিলকেও কনসিডার করে দিচ্ছি। ওকে, সো এই তিনটে হচ্ছে আমরা কনসিডার করছি, বাট ডিটা আমরা কনসিডার করব না, অটো সেক্টর আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে না। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। Which of the following? Which of the following is a program under which electric connections is given to people below poverty line? Which of the following is a program under which electric connection is given to people below poverty line? BPL এর মধ্যে কোন ইলেকট্রিক কানেকশনটা রয়েছে? MPLADS, কুটির জ্যোতি, গঙ্গা কল্যাণ যোজনা অ্যান্ড সঙ্গম যোজনা। কোনটা আমাদের কারেক্ট আনসার? তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি বলে দাও গাইস, কোনটা আমাদের কারেক্ট আনসার? MPLDS, কুটির জ্যোতি, গঙ্গা কল্যাণ যোজনা অ্যান্ড সঙ্গম যোজনা, কোনটা আমাদের কারেক্ট আনসার? ওকে, চলো আমি বলে দিচ্ছি। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, দ্যাট মিনস কুটির জ্যোতি। কুটির জ্যোতি হচ্ছে আমাদের এই বিপিএল এর মধ্যে যে সমস্ত মানুষরা রয়েছে তাদের ইলেকট্রিক কানেকশনের জন্য যে প্রোগ্রাম করা হয়েছে, গভর্নমেন্টাল যে প্রোগ্রাম ক্রিয়েট হয়েছে, সেই গভর্নমেন্টাল প্রোগ্রামকে বলা হয় কুটির জ্যোতি, রাইট? কুটির জ্যোতি। ক্লিয়ার হয়েছে? So which of the following is a program under which electric connection is given to people below poverty line? Answer is Kutir Jyoti. Clear? চলো next. Which of the following
is not one of the core areas identified under the Nirmal program. Options are irrigation, rural electrification, drinking water supply, and computer education in school. See, which of the following is not one of the core areas identified under the Bharat Nirmal program? Options are irrigation, rural electrification, drinking water supply, and computer education in school. কোনটা আমাদের ভারত নির্মল প্রোগ্রামের মধ্যে কোর এরিয়ার মধ্যে পড়ছে না? অপশন কোশ্চেনে বলেছে নট, গাইস বি নোটেড, নট, কোনটা পড়ছে না? ওকে, তাড়াতাড়ি আনসারটা দিয়ে দাও, তাড়াতাড়ি আনসারটা দিয়ে দাও গাইস, দেন আমি আনসারটা বলছি, দেন আমি আনসারটা বলবো। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি, আমি আনসারটা বলে দিচ্ছি গাইস। দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার ডি, কম্পিউটার এডুকেশন ইন স্কুল। এটা আমাদের অতটাও কোর এরিয়ার মধ্যে পড়ছে না ভারত নির্মাণ প্রোগ্রামের। বাট ইরিগেশন মানে জলসেচ, ইরিগেশন মানে জলসেচ, রুরাল ইলেকট্রিফিকেশন মানে গ্রামে আমাদের বিদ্যুৎ পৌঁছতে হবে, এবং ড্রিঙ্কিং ওয়াটার, এই তিনটেই হচ্ছে আমাদের কোর সেক্টরের মধ্যে পড়ে যায়, কোর সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমির মধ্যে পড়ে যায় এই তিনটে। তো ইরিগেশনটা হবে, রুরাল ইলেকট্রিফিকেশনটা হবে, আর ড্রিঙ্কিং ওয়াটারটা হবে, এই তিনটেই আমাদের হয়ে যাচ্ছে কি কোর সেক্টর অফ ভারত নির্মল প্রোগ্রাম। বাট কম্পিউটার এডুকেশন আমাদের মধ্যে পড়ছে না, কম্পিউটার এডুকেশন আমাদের এই কোর এরিয়ার মধ্যে পড়ছে না গাইস। ওকে, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ওকে, চলো নেক্সট, নেক্সট ইজ দেখি TRAI, the name which we read very often in the newspapers, is a regulatory body associated with which of the following sectors? Very easiest question. কি বললাম, যে এই যে TRAI আমরা বারবার নিউজ পেপারের মধ্যে পড়ি, সেইটা কি, সেটা হচ্ছে একটা রেগুলেটরি বডি, সেইটা হচ্ছে রেগুলেটরি বডি, সেটা কোন সেক্টরের সঙ্গে রিলেটেড? ট্রান্সপোর্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড টেলিকম। ভেরি ইজিয়েস্ট কোশ্চেন, ভেরি ভেরি ইজিয়েস্ট কোশ্চেন, তাড়াতাড়ি বলে দাও গাইজ। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি, আমি আনসারটা বলে দিচ্ছি, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার গাইস। টেলিকম ইন্ডাস্ট্রি, টেলিকম ইন্ডাস্ট্রির মধ্যে মানে টেলিকম ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে কে? সেই টেলিকম ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে আমাদের এই TRAI। ওকে, TRAI হচ্ছে আমাদের এই টেলিকম ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো দ্য কারেক্ট আনসার কি? অপশন নাম্বার ডি, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। TRAI এর ফুল ফর্ম হচ্ছে কি? টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ক্লিয়ার? চলো নেক্সট, next question is this for you guys. Samjhauta express runs between which of the following two stations? The Samjhauta Express, it runs between which of the following two stations? New Delhi to Lahore, New Delhi to Wagah, Amritsar to Wagah, Amritsar to Lahore. কোনটা আমাদের correct answer? Samjhauta Express runs between which of the following say two stations? New Delhi to Lahore, New Delhi to Wagah, Amritsar to Wagah and Amritsar to Lahore. কোনটা আমাদের correct answer? তাড়াতাড়ি বলে দাও guys, কোনটা আমাদের correct answer? What is the correct answer of this question guys? New Delhi to Lahore, New Delhi to Wagah, Amritsar to Wagah and Amritsar to Lahore. ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি গাইস,
আমি আনসারটা বলে দিচ্ছি, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, হুইচ ইজ নিউ দিল্লি টু লাহোর। নিউ দিল্লি থেকে লাহোর অব্দি এই দুটো স্টেশনের মধ্যেই আমাদের এই সমঝোতা এক্সপ্রেস স্টার্ট হয়েছিল, রাইট? সমঝোতা এক্সপ্রেস রানস হয়েছিল নিউ দিল্লি টু লাহোর, নিউ দিল্লি টু লাহোর, এই দুটো স্টেশনের মধ্যে আমাদের সমঝোতা এক্সপ্রেস হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ দিস ফর ইউ গাইজ, ভারত নির্মাণ প্রোগ্রাম, ভারত নির্মাণ প্রোগ্রাম ডাজন্ট কভার which of the following areas? কোন এরিয়াটা আমাদের ভারত নির্মাণ প্রোগ্রামের মধ্যে পড়ে না? রুরাল হাউজিং, রুরাল ওয়াটার সাপ্লাই, ইরিগেশন ফেসিলিটিস অ্যান্ড রুরাল এমপ্লয়মেন্ট। কোনটা আমাদের কারেক্ট আনসার গাইজ? ভারত নির্মাণ প্রোগ্রাম ডাজন্ট কভার which of the following areas? রুরাল হাউজিং, রুরাল ওয়াটার সাপ্লাই, ইরিগেশন ফেসিলিটিস অ্যান্ড রুরাল এমপ্লয়মেন্ট। কোনটা আমাদের কারেক্ট আনসার? তাড়াতাড়ি গাইজ, কোনটা আমাদের কারেক্ট আনসার? ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি গাইজ, আমি আনসারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, দ্যাট মিন্স রুরাল এমপ্লয়মেন্ট। রুরাল এমপ্লয়মেন্টের মধ্যে আমাদের এই কভারটা, এই প্রোগ্রামটা কভার করছে না। মানে ভারত নির্মাণ প্রোগ্রাম, ভারত নির্মাণ প্রোগ্রাম কার মধ্যে কভার আপ হচ্ছে না? ডাজন্ট কভার বলেছে, কভার বলেনি। সো কোনটা কভার হচ্ছে না? রুরাল এমপ্লয়মেন্ট কভার আপ হচ্ছে না গাইজ, রুরাল এমপ্লয়মেন্ট কভার আপ হচ্ছে না। তো দ্য কারেক্ট আনসার কি? রুরাল হাউজিং, রুরাল রুরাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড ইরিগেশন ফেসিলিটিস, এই তিনটেই, এই তিনটে হচ্ছে আমাদের এই ভারত নির্মাণ প্রোগ্রামের মধ্যে পড়ে যায়। ওকে, ভারত নির্মাণ প্রোগ্রামের মধ্যে আমাদের এই তিনটে পড়ে যাচ্ছে। সো রুরাল হাউজিং, রুরাল ওয়াটার সাপ্লাই, ইরিগেশন ফেসিলিটিস, বাট রুরাল এমপ্লয়মেন্ট পড়ে না, রুরাল এমপ্লয়মেন্ট আমাদের মধ্যে পড়ে না। ওকে, চলো নেক্সট, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ দিস ফর ইউ, নেক্সট কোশ্চেন ইজ দিস ফর ইউ গাইজ, সেটা কি? সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান রেলওয়েজ ইজ ইন দ্য প্রসেস অফ পারচেজিং বুলেট ট্রেন টেকনোলজি ফ্রম হুইচ অফ দ্য ফলোইং নেশনস? The Indian Railways is in the process of purchasing bullet train technology from which of the following nations? Options are, অপশনটা কি? অপশনস হচ্ছে ফ্রান্স, চায়না, জাপান অ্যান্ড রাশিয়া। ফ্রান্স, চায়না, জাপান অ্যান্ড রাশিয়া, কোনটা আমাদের কারেক্ট আনসার? কোনটা আমাদের কারেক্ট আনসার? তাড়াতাড়ি আমাকে বলে দাও। ওকে, চলো তাড়াতাড়ি বলে দাও। কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা কি গাইস? ওকে, চলো আমি বলে দিচ্ছি, দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার সি, জাপান। অবভিয়াসলি জাপানেই তো ফার্স্ট বুলেট ট্রেন হয়েছিল, তাই তো? সো ইন্ডিয়ান রেলওয়েজ মানে কোন নেশনের থেকে, কোন নেশন, কোন দেশের থেকে কি হয়েছে? বুলেট ট্রেনের টেকনোলজিটা আমাদের পারচেস করেছে, সেই প্রসেসটা কিভাবে বুলেট ট্রেন তৈরি করতে হয়, কিভাবে বুলেট ট্রেন আমাদের চালু করতে হয়, স্টার্ট করতে হয়, এভরিথিং, এভরিথিং। যেহেতু আমাদের জাপানি ফার্স্ট বুলেট ট্রেন স্টার্ট করেছিল, জাপানি ফার্স্ট বুলেট ট্রেন স্টার্ট করেছিল, সো জাপানের থেকেই সমস্ত নলেজ নিয়েছে, সমস্ত প্রসেস নিয়েছে, কিভাবে বুলেট ট্রেন স্টার্ট করতে হয়, কিভাবে কিভাবে জিনিসটা কন্ট্রোল করতে হয়, অ্যাক্সেস করতে হয়। সো জাপান ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। Which one of the following is the oldest oil refinery in India? Which one of the following is the oldest oil refinery in India? Digboy, Koyali, Holdia and Mathura. কোনটা আমাদের কারেক্ট আনসার গাইস? ডিগবয়, কোয়ালি, হলদিয়া এন্ড মাথুরা, কোনটা আমাদের কারেক্ট আনসার? তাড়াতাড়ি আমাকে বলে দাও।
তাড়াতাড়ি আমাকে চ্যাট সেকশনে বলে দাও গাইস যে কোনটা আমাদের কারেক্ট আনসার, এক্স্যাক্টলি আমাদের কারেক্ট আনসার। দেন আমি নেক্সট কোশ্চেনে মুভ অন করব। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি। দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ। এটা আমরা সবাই জানি যে ডিগ বয় হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ডিগ বয় হচ্ছে আমাদের কারেক্ট আনসার। মানে সব থেকে পুরনো অয়েল রিফাইনারি আমাদের ভারতের মধ্যে কোনটাকে বলে? ডিগ বয়কে বলে, রাইট? ডিগ বয়কে বলা হয়। সো ডিগ বয় হচ্ছে আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। So which one of the following is the oldest oil refinery in India? Dig Boy. Dig Boy is the correct answer. Dig Boy is the correct answer of this question, guys. Okay, chalo. Next is what? Which of the following is not recovered? Which of the following is not recovered under Bharat Nirman? Under Bharat Nirman. ভারত নির্মাণের মধ্যে কোনটা পড়ছে না? রুরাল হাউজিং, রুরাল হসপিটালস, রুরাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড রুরাল ইলেকট্রিফিকেশন। তাড়াতাড়ি বলে দাও গাইস। এই কোশ্চেনটা আমি এক্ষুনি বলেছি, এই কোশ্চেনটা আমি এই কিছুক্ষণ আগেই জাস্ট বলেছি যে কোনটা আমাদের ভারত নির্মাণের মধ্যে পড়ে না, কোনটা আমাদের ভারত নির্মাণের মধ্যে পড়ে না গাইস। রুরাল হাউজিং, রুরাল হসপিটালস, রুরাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড রুরাল ইলেকট্রিফিকেশন। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি। দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, যেটা হচ্ছে কি? যেটা হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন। রুরাল হাউজিং অবভিয়াসলি আমার দরকার, রুরাল হসপিটালস দরকার, রুরাল ওয়াটার সাপ্লাই দরকার, গ্রামের সাইডে বেশি জলের প্রবলেম হয়, রাইট? বাট রুরাল ইলেকট্রিফিকেশনটা আমার পরে হলেও চলবে, এটাও আমাদের দরকার, এটাও দরকার। বাট আমাদের যদি চারটে অপশন দেয়, এই চারটে অপশনসের মধ্যে এসেনশিয়াল হচ্ছে হাউজিং, হসপিটালস অ্যান্ড জল। ওকে, ইলেকট্রিফিকেশনটা আমাদের পরে হলেও চলবে, মানে নেসেসারি হচ্ছে ফার্স্ট তিনটে, রাইট? সো এই বেসিসে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট। The nodal agency for implementing the Rural Infrastructure Development Fund programs is NABARD, SBI, State Cooperative Bank and RBI. কি বললাম? The nodal agency for implementing the Rural Infrastructure Development Fund programs is NABARD, SBI, State Cooperative Bank and RBI. কোনটা আমাদের কারেক্ট আনসার? তাড়াতাড়ি আমাকে চ্যাট সেকশনে জানিয়ে দাও। তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও গাইস যে কোনটা আমাদের এক্স্যাক্টলি কারেক্ট আনসার। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড প্রোগ্রাম। ওকে, চলো আমি বলে দিচ্ছি। দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, এক্স্যাক্টলি। তো নাবার্ড, নাবার্ড হচ্ছে আমাদের গ্রামীণ কৃষি ব্যাংক, রাইট? নাবার্ড হচ্ছে আমাদের গ্রামীণ কৃষি ব্যাংক। তো এই গ্রামীণ কৃষি ব্যাংক যে, মানে যেহেতু গ্রামীণ লেখা রয়েছে অ্যান্ড রুরাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সো অটোমেটিক্যালি আমি চোখ বন্ধ করে অপশন নাম্বার এটা টিক মার্ক করে আসতে পারি। ওকে, সো দ্য নডাল এজেন্সি ফর ইমপ্লিমেন্টিং দ্য রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড প্রোগ্রামস ইজ নাবার্ড। নাবার্ড। ওকে, চলো নেক্সট।
The Oil and Natural Gas Corporation ONGC was set up in কত সালে আমার ONGC সেট আপ হয়েছিল? The Oil and Natural Gas Commission ONGC was set up in 1956, 1957, 1959 and 1961. কোনটা আমাদের কারেক্ট আনসার? তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি বলে দাও গাইস, কোনটা আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন? ডু ফাস্ট গাইস, ডু ফাস্ট, তাড়াতাড়ি বলে দাও। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি। অপশন নাম্বার এ 1956, 1956 সালে। আমি অলরেডি এই ওএনজিসি নিয়ে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি এটার এক্সপ্লানেশন দিয়ে দিয়েছি, তোমরা গাইজ সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আই থিঙ্ক মোস্ট প্রবাবলি প্র্যাকটিস সেট 2 তে, প্র্যাকটিস সেট 2 তে আমি এই ওএনজিসি নিয়ে এক্সপ্লানেশন দিয়ে দিয়েছি এবং সেখানে আমরা পড়ে নিয়েছি যে ওএনজিসি কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1956 সালে এস্টাবলিশ হয়েছিল গাইজ। এন্ড দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর এক্সাম পার্সপেক্টিভ। ওকে, ক্লিয়ার? সো 1956 সালে আমাদের ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন সেট আপ হয়েছিল। ক্লিয়ার হয়েছে? Is this clear guys? Are you guys enjoyed this session? Okay, do like and share this video with your friends and do follow me on an academy platform and use this code to get 10% discount on each and every subscription of West Bengal PSC. Okay, and আমরা আমাদের ইউটিউব ক্লাস টাইমিংস একটু দেখে নিই। আমরা আমাদের ইউটিউব ক্লাস টাইমিংসটা হচ্ছে আমাদের কি, মানডে টু স্যাটারডে, Monday to Saturday sharply at 11 a.m. and 4:30 p.m. guys, সকাল 11টা and বিকেল ঠিক 4:30টার সময় কি হবে, আমরা কিসের ক্লাস করি? ইন্ডিয়ান ইকোনমির ক্লাস করি। এই ইকোনমিক ক্লাসে আমরা জয়েন করে নেব ঠিক অ্যাকিউরেট টাইমে। ক্লিয়ার হয়েছে? অ্যাকিউরেট টাইমে আমরা কি করে নেব? জয়েন করে নেব Monday to Saturday sharply at 11 a.m. and 4:30 p.m. and guys do like, share and subscribe this video, right? Do like, share and subscribe and do join our Telegram channel to get the new notification of upcoming classes. Okay, and our Telegram channel's name is Let's Crack WB Exams, and here and you all guys are seeing that this code is used to get the 10% discount on each and every subscription of West Bengal PSC and any other else. Clear? Is it clear guys? চলো, তো আমরা আবার আসছি পরের সেশনে। ওকে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই এন্ড গুড নাইট।